আজও ডাল? কতদিন ডিম খাইনি আমরা, তাই না মা? ও বাবা, হাট থেকে 3টে ডিম নিয়ে আসবে গো। খুশি, একটা মজার খেলা খেলি চল। এই গালটা হলো পক্ষীরাজের ডিম। হা 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 করো দেখি। এই তো লক্ষ্মী সোনা মেয়ে আমার। এবার চোখ বন্ধ করে হাম হাম করে চিবিয়ে খেয়ে ফেলো দেখি। সত্যি তো, ডাল ভাতও গল্প করে খেলে ডিম ভাত হয়ে যায়। খেয়ে দেখো বাবা, খাও খাও, বেশ মজা লাগবে। নাও তাড়াতাড়ি খেয়ে ওঠো তো তোমরা, আমার অনেক কাজ আছে। আর খাবো না মা, পেট ভরে গেছে। বাবা, তোমাকে ডিম আনতে হবে না, থাক। জানো মা, রানুদের বাড়িতে আজ পিঠে পায়েস হয়েছে। আমরা কতদিন পিঠে পায়েস খাইনি। কাল বানাবে গো পিঠে পায়েস। মেয়ের এই সামান্য আবদারেই মা বাবার চোখে জল চলে আসে। খেয়ে উঠে মা খুশিকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু বাবা কিছুতেই দু চোখের পাতা এক করতে পারে না। খুশির সামান্য ইচ্ছে পূরণ করতে না পারার কষ্ট তার মনকে কুঁড়ে খেতে থাকে। খুশির বাবার এখন একটাই চাওয়া, কাল সকালে তার জালে যেন প্রচুর মাছ ধরা পড়ে। করুণাময় ঈশ্বরের কাছে হাত জোড় করে মেয়ের জন্য এক চিলতে খুশি ভিক্ষা চায় খুশির বাবা। খুশির মা খুশির বাবার এই কঠিন পরিস্থিতি আঁচ করতে পেরে বলে, খুশির কথায় শুধু শুধু মন খারাপ করো না, ছেলে মানুষ তো, অত কিছু বোঝার ক্ষমতা এখনো হয়নি। না গো না, মেয়ের কথায় মন খারাপ করতে যাব কেন? আমি শুধু ভাবছি কত লোকের ছেলে মেয়ে কত কিছু চায়, আর আমার মেয়ে এখনকার দিনে একটু পিঠে পায়েস খেতে চেয়েছে, শুধু ডাল ভাত না খেয়ে ডিম খাওয়ার বায়না করেছে। এমন হতভাগা বাপ, আমি এইটুকুও জোগাড় করতে পারি না। আরে না না, তুমি এক কাজ করো, কালকে বাজার থেকে ফেরার সময় একটু দুধ কিনে এনো। রাতে খুশিকে দুধ ভাত খাইয়ে দিলে ও পিঠে পায়েস খাওয়ার কথা ভুলেই যাবে। ওসব বানাতে অনেক খরচা গো, মুদিখানা দোকানের খাতায় বাকি পড়ে গেছে অনেকটা। এখন আর ওসব ঝুঁকি নিতে যেও না। নাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। খুশির বাবার মাথায় মেয়ের কথাটা শুধুই ঘুরতে থাকে। জানো মা, রানুদের বাড়িতে আজ পিঠে পায়েস হয়েছে। আমরা কতদিন পিঠে পায়েস খাইনি। কাল বানাবে গো পিঠে পায়েস। ভগবানের কাছে প্রার্থনা করে কাল যেন একটা বড় মাছ পায়। জাল আর হাঁড়ি নিয়ে বেরোনো ছাড়া খুশির বাবার সামনে আর কোনো রাস্তা খোলাও নেই যে কাজ করে সে মেয়ের ইচ্ছে পূরণ করতে পারে। ঠাকুর, ঠাকুর গো, মেয়েটা একটু পিঠে পায়েস খেতে চেয়েছে। এমন পোড়া কপাল যে সেটুকু খাওয়ানোর পয়সাও আমার কাছে নাই। আল যেন নদীতে জাল ফেলে ভালো মাছ পাই। একটু দেখো ঠাকুর, তাহলে সেই মাছ বিক্রি করে একটু চাল, দুধ, গুড় এগুলো আমি সব কিনতে পারবো। মেয়েটার যে বড় পায়েস খাওয়ার শখ। ঠাকুর, ঠাকুর গো, একটু মুখ তুলে চেয়েও ঠাকুর। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও কেমন। সূর্য প্রণাম করে যাও। দেখো, আমার মন বলছে আজ ভালো মাছ উঠবে তোমার জালে। দুগ্গা দুগ্গা। মাছ ফেলো মা, ফাঁকা জাল নিয়ে যেন ফিরতে না হয়। দেখো, বেলা গড়াতে থাকে, সূর্যের তেজ ক্রমশ বাড়তে শুরু করে, কিন্তু প্রত্যেকবার ফাঁকা জাল পেয়ে রাগে, দুঃখে, হতাশায় ভেঙে পড়ে খুশির বাবা। তবুও চেষ্টার কোনো ত্রুটি রাখে না সে।
এই হ্যাঁ, থুর থুর, কার মুখ দেখে যে বাড়ি থেকে বেরিয়েছি কে জানে। 2-4টে পুঁটি মাছও উঠছে না আজকে। ওরা কপাল আমার, কি করবো এখন? আমি কোন মুখে বাড়ি ফিরবো বলো দেখিনি। হ্যাঁ, ও ঠাকুর, ঠাকুর গো, আমাকে পথ দেখাও ঠাকুর, না হলে তুলে নাও। মেয়ে বউয়ের আশা পূরণ করতে না পারার থেকে বড় কষ্ট আর কিছু নেই গো ঠাকুর। এই আমি জাল ফেললাম, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। ঠাকুরকে ডেকে জলে জাল ফেলায় কিছুক্ষণের মধ্যেই জালে টান পড়ে। জালে টান পড়েছে, তার মানে মাছ বেঁধেছে। ঠাকুর, পাথর যেন না বাঁধে ঠাকুর, এই যাত্রায় রক্ষা করো তুমি। তাড়াতাড়ি করে জালটা তুলি। যদি সত্যি সত্যি মাছ আসে তবে ডিম, ভাত আর পিঠে পায়েস দুটোই হবে। জয় মা, জয় মা। ভগবানকে ডাকতে ডাকতে যেই না জাল তুলেছে, দেখছে জালে বড় একটা পাথর। রাগে ফেটে পড়ে খুশির বাবা। ভগবান এত করুণ প্রার্থনা শুনতে পাচ্ছে না? এতভাবে প্রার্থনা করার পর শেষে কিনা খুশির বাবার জালে বাঁধল একটা এই বিদঘুটে বড় পাথর। জাল থেকে পাথর ছাড়িয়ে মাটিতে রাখতেই দেখে জালটা বেশ খানিকটা ছিঁড়ে গেছে। একে মাছ পেল না, উপরন্তু জাল ছিঁড়ল। পাথরটা যেই মাত্র জলে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি পাথর কথা বলে ওঠে। ফেলো না গো, ফেলো না, আমায় ফেলো না। তুমি আমার ছোট একটা উপকার করলেই তোমার আশা আমি পূরণ করে দেব। তোমার কি চাই বলো দেখিনি আমার থেকে? একে তো তোমার ভারে আমার জালটা ছিঁড়ে গেছে, আবার তোমার উপকার করব আশা করো কি করে বলো দেখি? আমাকে মাটিতে আস্তে করে রাখো আর মাথাটা ঠান্ডা করে বসো, সব বুঝিয়ে বলছি তোমায়। পাথর মাটিতে রাখতেই পাথর থেকে ঐশ্বরিক দ্যুতি বেরোতে শুরু করে। উফ, আমার হয়েছে যত জ্বালা, এত খাটাখাটনি করে শেষে কিনে একটা পাথর। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমায় জল থেকে তুলেছ, তোমার উপকার আমি ঠিক ফিরিয়ে দেব। তুমি শুধু আমার এই ডান দিকের ভেঙে যাওয়া টুকরোটা লাগিয়ে দাও দেখি। বাবারি বাবা, আমি কোথায় পাবো সেই টুকরো? আমি বাঁচি না নিজের সমস্যা নিয়ে, আর উনি এলেন আরেক বোঝা হয়ে। তুমি এখানে থাকো, আমি চললুম ওদিকের ঘাটে, দেখি কোনো মাছ পাই কিনা। ও জেলে ভাই, তুমি যে কারণে দুশ্চিন্তা করছো, আমি যদি তোমার সেই কাজটা করে দিই তবে তুমি আমার উপকার করবে তো? আমার ছোট মেয়ে ডিম ভাত আর পিঠে পায়েস খেতে চেয়েছে, কিন্তু গত 3 দিন ধরে আমার জালে একটাও মাছ ওঠেনি, আর সেই জন্য ভাড়ারের জালেও টান পড়েছে। তুমি কি করে আমার দুশ্চিন্তা দূর করবে শুনি? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে কথা দিলাম, করব করব করব। তবে আমার ডান দিকের এই ভাঙা টুকরোটা তোমায় লাগিয়ে দিতে হবে। তুমি কি ভেবেছো আমি তোমার পেঁয়াজ ধরতে পারবো না? এই গোটা ত্রিভুবনে কোনো মতে এই তোমার এই ডান দিকের টুকরো আমি খুঁজে পাবো না, আর তুমিও আমার দুশ্চিন্তা দূর করতে পারবে না। আমায় বোকা ভেবেছো না? না গো না, খামোখা তোমায় বোকা ভাবতে যাব কেন? ওই যে দূরে লাল গরুটা দাঁড়িয়ে আছে, দেখেছো? সে আবার তোমার কি করলো? ওই গরুর মালিক রোজ যে পাথরটা দিয়ে গরুর খোঁটা মাটিতে বাড়ি মেরে মেরে পোঁতে, ওটাই আমার বাকি অংশটা। পারবে তো আনতে? ও হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি, কিন্তু ওই লোকটার বাড়ির ঠিকানা তো জানি না। ওই যে দূরে গাঁয়ের শেষ বাড়িটা হলো ঘোষাল বাড়ি। ওই বাড়ির কর্তা রোজ ভোরবেলা মাঠে গরু চড়াতে আসে। বাকিটা তোমার কাজ। আমাকে তোমার ঝুড়িতে ঢুকিয়ে নাও, পেয়ে গেলেই আমি তোমার সব দুশ্চিন্তা দূর করে দেব। খুশির বাবা পাথর ঝুড়িতে নিয়ে চলল ঘোষাল বাড়ির দিকে। এতটা পথ হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
বাড়ি ফিরে যেতেও মেলা পথ যেতে হবে, আবার ঘোষাল বাড়ি যেতেও এখনো 6 ক্রোশ পথ। অনেকটা বেলা হয়ে এলো, একটু জিরিয়ে নি, তারপর আবার হাঁটা যাবে এখন। কি কুক্ষণে যে এই পাথরের পাল্লায় পড়েছিলাম রে বাবা। ওদিকে মেয়েটা আর আমার গিন্নি কি দুশ্চিন্তা করছে কে জানে। একটা গাছের তলায় বসে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে খুশির বাবা। যখন ঘুম ভাঙল তখন প্রায় মধ্যরাত। হে ভগবান, এই পাথরের উপকার করতে গিয়ে তো প্রাণ দিতে হবে আমায়। এই যে পাথর, শুনছো? সকালে যে এত আলো দিয়ে গোটা নদীর পাড় আলোয় ভরিয়ে দিলে, এখন কোথায় গেল তোমার আলো? আমার বাকি অংশ না পেলে রাতে আলো দিতে পারবো না যে। আর তুমি তো সেই কখন থেকে ঘুমোচ্ছ আমাকে ভেজা জাল চাপা দিয়ে। তোমাকে কখন থেকে কত করে ডাকছি, তোমার কান অবধি কথাগুলো গেলে তবেই না। এদিকে বাবা বাড়ি ফিরছে না দেখে মা মেয়ের চিন্তার শেষ নেই। বাড়ির দালানে বসে কেঁদেই যাচ্ছে দুজনে মিলে। মাঝে মাঝে খুশি ঘুমে ঢলে পড়ছে মায়ের কোলে। খুশির মায়ের মন শুধুই কু ডাকছে, পথে ঘাটে কোনো বিপদ হলো কিনা সেই ভেবে। যে মানুষ কোনোদিনও সন্ধ্যার পর বাইরে থাকে না, সে আজ রাত্রি পর্যন্ত বাড়ির বাইরে। মা দুর্গা, তুমি আমার স্বামীকে রক্ষা করো মা। আমি আর কোনোদিনও ডিম ভাত পিঠে পায়েস খেতে চাইবো না। তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও মা দুর্গা। ও মা, বাবা কখন আসবে মা? তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক চলে আসবে। হে ঠাকুর, সবকিছু মঙ্গল করো। রাত আস্তে আস্তে ভোর হয়। নাও নাও, এবার উঠে পড়ো দেখি, সকাল হয়ে এসেছে। এবার পা চালিয়ে ঘোষাল বাড়ি চলো, আর আমার শরীরের বাকি অংশটা চেয়ে নাও। একে বাড়ির চিন্তায় আমার কলজে মাথায় উঠেছে। এদিকে উনি আছেন উনার শরীরের অংশ খোঁজার তালে। এটুকু বুঝতে পেরেছো গোটা রাতটা কিভাবে কাটালাম? না জানি আমার মেয়ে বউ কি থেকে কি ভেবে বসেছে বাড়ি ফিরিনি বলে। খুশির বাবা ঝুড়ি আর জাল কাঁধে নিয়ে চলল ঘোষাল বাড়ির দিকে। পথে ঘাটে দু একজনকে ঘোষাল বাড়ির রাস্তা জিজ্ঞেস করে সে এসে পৌঁছায় ঘোষাল বাড়ির দরজায়। তখন সবেমাত্র তারা গরু নিয়ে মাঠের পথে বেরোচ্ছে। সাত সকালে এমন অচেনা মানুষ মুখের সামনে দাঁড়ালে কে না বিরক্ত হয় বলো? বলছি, একটু শুনবেন? আপনার সাথে একটু কথা ছিল যে। আপনি এই ঘোষাল বাড়ির লোক তো? হ্যাঁ, কিন্তু সাত সকালে আপনি কে মশাই? বলছিলাম আপনি পারেন আমার একটা উপকার করতে, দয়া করে না বলবেন নে। সাত সকালে কোন পাগলের পাল্লায় পড়লাম আমি কে জানে। দেখুন, আমার গরু চড়াতে ওই জঙ্গল পার করে নদীর পাড়ে যেতে হয়। এখন গল্প করার মতো সময় নেই আমার হাতে। আসল কথাটা বলুন না। বলছিলাম যে আপনি রোজ যে পাথরটা দিয়ে গরুর খোঁটা মাটিতে পোতেন না, সেই পাথরটা আমায় দিয়ে দেবেন। ওটা না হলে আমি আজ ঘরে ফিরতে পারবো না, বিশ্বাস করেন। এই পাথরটা দিয়ে দিন না, আমার খুব উপকার হয় তাহলে। সত্যি বলছি, আর কিচ্ছুটি চাই না আপনার কাছে, হাত জোড় করছি, দয়া করে দিয়ে দিন পাথরটা। গোটা রাত জঙ্গলে কাটিয়েছি এই পাথরটার জন্য। পুরো উন্মাদ লোক একটা। এর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। ঘোষালকর্তা পাথরের টুকরো দিতে রাজি না হলেও খুশির বাবা ছেড়ে দেওয়ার পাত্র নয়। খুশির বাবা ঘোষালকর্তার পিছু নেয়। এ দেখছি আমার পিছু কিছুতেই ছাড়বে না। কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ঘোষালকর্তার পিছু পিছু নদীর পাড় অব্দি পৌঁছয় খুশির বাবা। সে তো নাছোড় বান্দা, সেই পাথরের টুকরো তার চাই চাই। কি ব্যাপারটা কি? হ্যাঁ, সেই তখন থেকে তুমি আমার পিছু নিয়েছো। কি চাইটা কি? হ্যাঁ বাবু, বাবু দিন না পাথরটা, দিন না বাবু, দিন না। সত্যি বলছি, ওই পাথরের টুকরোটা না পাওয়া পর্যন্ত আমি একজনকে বিশ্বাস করতে পারছি না। মা দুর্গার দিব্যি বলছি, আমি পাগল টাগল নই, আমি মাছ ধরে খাই বাবু। দয়া করে এই পাথরের টুকরোটা দিয়ে দিন। হ্যাঁ, এই দেখুন, আমার এই। আমার কথা ভুলেও বলো না, তাহলে তোমার আরো বিপদ বাড়বে।
এইটুকু পাথর তো দিয়ে দিন না। আপনি তো গরুর খোঁটা কোনো মুগুর দিয়ে বাড়ি মেরেও মাটিতে পুঁততে পারবেন। দয়া করে দিয়ে দিন না বাবু, দিয়ে দিন না। যত সব পাগলের উৎপাত। এই নাও ধরো। মানুষ সোনা দানার জন্য হন্যে হয়ে পড়ে থাকে শুনেছি, এই পাথরের টুকরোর জন্য এরকম কেউ করে জন্মেও শুনিনি বাবা। হাহ, যত সব। লোকটা চলে যাওয়া মাত্রই খুশির বাবা ঝুড়ি থেকে পাথরটা বের করে আবার আস্তে করে মাটিতে রেখে ভাঙা টুকরোটা পাথরের ডান দিকে লাগিয়ে দিতেই 4-5টা আলোয় আলো হয়ে যায়। বেশ অবাক হয়ে তাকিয়ে আছে সে। এই নাও, তোমার ডান দিকের অংশ আমি জুড়িয়ে দিয়েছি। এবার তুমি তোমার আগের মতো দেহ কানা ফিরে পেয়েছো, কিন্তু তোমার গতকালের 3 সত্যির কথা নিশ্চয়ই মনে আছে। আছে গো আছে, সব মনে আছে। তুমি আমার এত বড় উপকার করেছো, আর আমি তোমার উপকার করব না? নাও, আর কথা না বাড়িয়ে নদীতে জাল ফেলো দেখি। মানেটা কি? তোমার সাথে আমার এই কথা হয়েছিল নাকি? কাল গোটা রাত বাড়ি ফিরতে দাওনি আমায়, এখন আবার মাছ ধরে বেলা গড়িয়ে দিয়ে আর কি? তুমি জানো তো, তুমি মেলা কথা বলো, যা বলছি তাই করো। জালটা জলে ফেলো। আর কোনো কথা না বলে খুশির বাবা জলে জাল ফেলে রাগে গজগজ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই জলে টান পড়ে গতকালের মতোই। জাল ধরে টেনে আনতেই দেখে জালে এক গাদা মাছ পড়েছে। খুশির বাবা এত মাছ দেখে আনন্দে আটখানা হয়ে পড়ে। নাও, নিজে অনেক আনন্দ করেছো, এবার এই মাছগুলো তাড়াতাড়ি হাটে বেচে পিঠে পায়েসের জন্য যা যা কিনতে হয় সেগুলো কিনে, আর এই ঝুড়ি ভর্তি ডিম কিনে বাড়ি চলো দেখি। তুমি সত্যি সত্যি তোমার কথা রাখলে। আমার খুশি মতো খুশিতে ভরে যাবে গো। তুমি যাবে আমার সাথে আমার বাড়ি। তুমি না নিয়ে যেতে চাইলে যাব না। মালাই ষাট, সে কথা কখন বললাম? চলো চলো। খুশির বাবা হাটে গিয়ে সব মাছ বিক্রি করে ঝুড়ি ভর্তি ডিম আর পিঠে পায়েস খাওয়ার সরঞ্জাম কিনে বাড়িতে যেতেই খুশি আর তার মায়ের ধরে প্রাণ ফিরে আসে। পাথরের গল্প দুজনকে শোনাতে তারা একটু স্বস্তি পায়, আর সকলে মিলে বসে ডিম ভাত আর পিঠে পায়েস মজা করে খায়। সত্যি সত্যি মন থেকে ঈশ্বরের কাছে কিছু চাইলে কঠিন পথ হলেও ফিরে পাওয়া প্রাপ্তির আনন্দের কাছে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আর এই পাথররূপী ভগবান তাদের বাড়িতে আসার পর থেকেই খুশিদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়।